ভাই অপেক্ষা করতে করতে সামনের কোটা দাড়ি পেকে গেল। তো ভাই আমার সাথে মাত্র যে স্ক্যামটা হলো এটা নিয়ে দিনটা শুরু করেছিলাম অন্য দিনের মতোই। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট সেরে এসেছিলাম অফিস। অমনি ডেলিভারি দাদার ফোন, আপনার একটা পার্সেল আছে ওটা নিয়ে যান। আর এটাই হলো আজকে সব থেকে বড় কাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেন্স লাইফ। আজকে এখন আমি আছি আপাতত অফিসে, আর দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে। মানে এত স্পিডে আমার দাড়িটা বাড়েছে কি বলবো। তো প্রতিবার সেলুনে গিয়ে পর আধ ঘন্টা করে লাইন দিয়ে পর দাড়ি কাটা সবসময় সম্ভব হয়নি, যে কারণে আমি আজকে একটা ট্রিমার অর্ডার দিয়েছি। মানে বেশ কয়েকদিন আগে ট্রিমারটা অর্ডার দিয়েছি, তারপর অপেক্ষাতে আছি কবে আসবে। ফাইনালি মাত্র ফোনে আমার নোটিফিকেশান এলো যে আউট অফ ডেলিভারি দিয়েছি, আজকে রিসিভ করার পর দাড়িটা কাটবো। অলরেডি আমার 2-3টা ট্রিমার ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো যেয়ে বার করবো বাড়ি থেকে। গত বছর একটা পেয়ারা গাছে লাগিয়েছিলাম, ওটা এবছর 4টা পেয়ারা ধরেছে অফিসে। 2-4টা 6টা ধরেছে অনেক। দেখি মিষ্টু কি করছে এখানে। মিষ্টু মিষ্টু কি রে, কি করছিস তুই? আসবি কি? হ্যাঁ যাবো, ঠিক আছে। হ্যাঁ কালকে তুই কাঁদছিলি কেন? অনেক গাছ লাগালে? কই অনেক গাছ লাগে? ওই যে ভিডিও না, দুটো গাছ, একটা তেঁতুল গাছ আর একটা জাম গাছ। সে দিচ্ছিল না ফরেস্ট ইয়ে থেকে। আমি বলি তোমাদের তো অনেক জায়গা দিতে। হ্যাঁ মিষ্টু দিয়ে দিচ্ছ, তারপর তো কেটে লাগাই দে। কে কে আসে বলতো রুমে? মাম কটা মাম? খোল। লে নাম কি হলো? তুই খেল এটা নিয়ে। কি হয়েছে মিষ্টু? কি হয়েছে? বাজি হয়ে গেছে? কি করে বাজি হলো জিজ্ঞেস করো। তোমার কপালে বাজি হয়ে গেছে? কপালে কি করে বাজি হলো তোমার? এইখানটাতে রাতে এসি চালাবে কেন? গরম দেয়নি? গরম দেয়নি? তাহলে এসি কি জন্য চালাবে? তাহলে এসি কি জন্য চালাবে? তুমি বিকালে কোথায় গেছিলে? আর তুমি কাঁদছিলে কালকে কি জন্য? কি জন্য কাঁদছিলে? তুমি কাঁদছিলে কি জন্য? ফোনে কি দেয়নি? কি জন্য কাঁদছিলে? সবাই আছে, সবাই আছে। কোন টিভিটা? ও ওই টিভিটা, ওই তো মাম দেখছে। আর তুমি টিভি দেখো? টিভি দেখো তুমি? আচ্ছা, তো তুমি দেখো কি? দেখো কি দেখো টিভিতে? সিরিয়াল। আর তুমি তো রুটি করতে শিখে গেছো, তাহলে আমাদের একদিন রুটি করে খাওয়াবে? হ্যাঁ, তুমি কটা রুটি করতে পারো? মাছকে খাওয়া দিচ্ছি না, তুমি কটা রুটি করতে পারো বলো? একটা মাত্র, একটা তো তুমি একাই খাই দিবে, আমরা কি খাবো? তুমি 2টা রুটি খাও? তাই নাকি? আমরা 2টা খাই যে। আমরা তো 2টা খাই, তুমিও 2টা খাও। তুমি রুটি কি দিয়ে খাও? ডাল দিয়ে। চলো মাছটা খাওয়া দিয়ে দাও। দিবে? চলো দিতে পারবে? মাছগুলো কি করছে এবার ডাকো আগে। খা খা খা। সব খাবারটা খাইলে নষ্ট করিস না, নাহলে মাম বকবে। তার সাথে আমি বাজি ধরবো, সব কোশ্চেন উত্তর দিয়ে দিবে। সেদিনে কেশব চেষ্টা করলে মোটামুটি 25-30টা কোশ্চেনের অ্যান্সার দিল, তারপর কেশব বলছে ভালো লাগবে, হু করে পালা দিল। তো গাইজ আপাতত আমি এখন অপেক্ষা করছি আমার ট্রিমারটা কখন আসবে, দাড়িগুলো কাটতে হবে। আমি ওই জন্য দাড়ি কাটি নাই,
দেখছি দুদিন ছাড়া আমি যাচ্ছি আর মানে 4-5 দিন পরে দাড়ি বেড়ে যাচ্ছে আর যাই আধ ঘন্টা করে 1 ঘন্টা করে বসতে হচ্ছে দাড়ি কাটার জন্য। তুমি চুল কাটে দিছ? তো চুল বেড়ে গেছে তো আরো। হ্যাঁ আরো বেড়ে গেছে। আরেকবার কাটবে কি? নিশ্চয়টা কি বলে কম্পিউটার আর টিভি লয় ওই চারদিকে যত জিনিস ছড়ানো আছে সব ওকে জানতে হবে। ভাই অপেক্ষা করতে করতে সামনের কটা দাড়ি পেকে গেল, তাও এখনো ডেলিভারি বয় এলো না। যাই হোক স্নান টান করে ফেলেছি, যদি ঠিক টাইম মতো আসে তাহলে বিকালবেলায় দাড়িটা কাটবো আজকে নিজের ট্রিমারে। আপাতত খিদা পেয়ে গেছে, বর্ষা গেছে কলেজ, ও আসছে একটু পরে 2টোর সময় ওকে যাবো আনতে। এখন বাজে দুপুর 1:30, 1:30। স্নানটা করলাম, একটু মাথাটা শুকিয়ে নিই। এই 1:40 বাজে এখন। বড়া হলো মাছের ডিমের বড়াটা খেতে আমার হেভি লাগে, দারুণ বানিয়েছে মা। বলতে বলতে ডেলিভারি দাদার ফোন। হ্যাঁ কি বলছো? ওপেন বক্স আছে। ওপেন বক্স তো খুলো, এসো ভিতরে দাঁড়াও, গরম এদিকে ঠান্ডা আছে গাছতলটাই। না এখনো যায়নি, যাবো এরপর। হ্যাঁ কমলপুর চলে এসেছি। কমলপুরে 3-4টা হসপিটাল মনে মাল আছে, দিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধ করবো। তো গাইস আমি আছি এখন ছাদে, আর প্রচুর মেঘ করেছে আর ঝড়ও দিচ্ছে, একবার করে পেছন দিকে একবার করে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি এসেছি আমার নতুন ট্রিমারটা নিয়ে, এটা হচ্ছে নতুন ট্রিমার দাড়ি কাটতে। তো ভাই আমার সাথে মাত্র যে স্ক্যামটা হলো এটা নিয়ে, এটা স্ক্যাম না ঠিক কি বলবো বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে এটা দিয়ে যখন দাড়ি কাটা হয়, এটা লাগিয়ে তখন 1 নাম্বার থাকে, মানে দাড়িটা একটু রেখে পর বাকিটা কেটে দেবে। এবার ট্রিমার আমি আগেও কাটিছি, ট্রিমার আমার আগেও বাড়িতে ছিল, একটা MIS ছিল, ওটা দিয়ে তারও আগে একটা ছিল, যাই হোক একটা MIS ছিল ট্রিমার। ওইটা দিয়ে যখন আমি কাটতাম এরকম ক্লিন সেভ হতো না, হয় মানে ঠিকঠাক থাকতো দাড়িটা। এবার এটা দিয়ে যখন আমি কাটিছি পুরো ক্লিন হয়ে গেছে, এটা যখন খুলে দিয়েছি এটা থেকে পুরো ক্লিন হয়ে গেছে একদম, মানে সেই খুদ দিয়ে দাড়ি কাটলে কীরকম হয় সেরকম হয়ে গেছে। এবার আমি ভাবছি ভাই সবাইকে মুখ দেখাবো কী করে, লাস্ট এরকম দাঁড়িয়ে আমি খুদ চালাইনি কতদিন মনে নেই আমার। যখন দাদু মারা গিয়েছিলো তখন একবার কেটেছিলাম। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এখন আপাতত সবাই ঘুমাচ্ছে, পুরো ঘেমে গেছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আগে প্রথমে ছাদে কাটছিলাম, তাও ছাদ দিয়ে গেলাম নিচে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল, আবার বৃষ্টিও নামিয়ে দিয়েছে ঘুনি ঘুনি। কোনো জায়গাটাতে দাঁড়িয়ে একদম ক্লিন হয়ে গেছে, আবার কোনো জায়গায় দাঁড়িয়ে একটু একটু আছে। আমার এই জন্য আমি দোকানে কাটতে চাই, কিন্তু ওই যে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়, 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়, তাই আমি চেষ্টা করেছি। তাই আমি ভাবলাম যে বাড়িতেই কেটে নিই। পুরো ময়ে ময়ে হয়ে গেল আমার সাথে ভাই, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ভগবান মা গো, পুরো ঘেমে গেছি ভাই। তো চলো এবার নিচে যাই, বর্ষা আপাতত ঘুমাচ্ছে, ওকে ডাকি আর ওকে ডাকি দেখাই যে রে কেমন হয়েছে বল। চলো যাই দেখি, তোমরাও দেখো ব্যাপারটা। বাইকটা ভিজে গেছে বৃষ্টিতে। চলো অফিস দিকে যাই। তো দাড়ি আছে কি বোকা, তুই চুল তো তোমার আগে কাটিছিস, আমার দাড়িটা কেমন লাগছে বল? বল ভালো লাগছে। দাড়িটা দেখ, নাই কাটি দিয়েছি পুরোটাই। কাটে দিয়েছে, কাটেছে লাগাইছে। দাঁড়া আর বছর খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ আর বছর আর বছর ধরে যাবে। আর বছর আম ধরবে, তেঁতুল ধরবে। কি বলছো? কিটা জুতাটা বাজারে এইখানে কমলপুর? এমনি ফরেস্ট দিয়েছিল। বলো তুমি কোথায় কিনেছো জুতাগুলা? বাজারে? আমিও তো বাজারে।
পালাই দাদু এসছে দাদু পালাই হাই মিষ্টু দাদু আমার আমি তো সব গাড়ি নিয়ে আছে তোমার আমার নাই আমি সব কাটি দিয়েছি হ্যাঁ আমিও সব কাটি দিয়েছি বিদ্যুৎ চমকাচ্ছে তো সময় এখন রাত্রি 9:50 এবার ডিনার করবো পনির ভুজি আছে আলুর সবজি রুটি আর সাবুন পায়েস তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা নেক্সট ব্লগে বাই